হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 5টা হক থাকে। সর্বপ্রথম যে হকটা হচ্ছে, মানুষকে দেখলে, মুসলমানদেরকে দেখলে তোমরা সালাম দাও। আমরা আজকাল এমন একটা হয়ে গেছি যে আমাকে কোনো ব্যক্তি যদি সালাম দিতে পারে, এই আমি শেষ, আমি কাউকে সালাম দেওয়ার তোয়াক্কা করি না। সভাপতি সালাম নেওয়ার জন্য বসে থাকে, খতিব সালাম নেওয়ার জন্য বসে থাকে, হুজুর সালাম নেওয়ার জন্য বসে থাকে, বড় ভাই সালাম নেওয়ার জন্য বসে থাকে, আব্বা সালাম নেওয়ার জন্য বসে থাকে। কিন্তু একটা জায়গা আমরা চিন্তা করি না, সালামের যে হাদিসটা ওখানে বলছে মুসলমানদেরকে মুসলমান দেখলেই আমরা সালাম দিতে, আর আমরা কি করি, সালাম নেওয়ার জন্য বসে থাকি। আর আমি খতিব, আমি কিভাবে সালাম দিতে পারি, আমি সভাপতি, আমি কিভাবে অন্যদেরকে সালাম দেব, আমি নিজে ছোট হয়ে যাব না। না, আপনি একটা জায়গায় চিন্তা করতেছেন, আপনি কিন্তু এই কাজটা, এই মানসিকতাটার চিন্তা অন্তরের মধ্যে আপনি ধাবন করে আপনি কেন যেন নিজে খাটো হয়ে যাচ্ছেন, আপনি কি লস প্রজেক্টের মধ্যে আছেন, আপনার যেন কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, আপনি যেন নেক থেকে দূরে সরে যাচ্ছেন। কেন যে ব্যক্তি আগে সালাম দিল তার জন্য জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটা প্রাসাদ তৈরি করবে। আপনি আগে সালাম না দিয়ে আপনি বসে থেকে আপনি ওই প্রাসাদটার ভাগী হইতে পারলেন না। শয়তান কেন যেন আপনার অন্তরের মধ্যে একটু অহংকার ঢুকিয়ে দিয়ে আপনাকে দূরে ঠেলে দিয়ে ওই প্রাসাদটার ভাগী ওকে করে দিল। তাহলে আপনি বলেন, বড় হয়ে আপনি যদি সালামটা না দেন, আর আমি যদি সালাম দিই কেমন হবে? তখন আপনি কি লাভ করতেছেন না লস করতেছেন বলেন তো? এই জন্য লাভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগে 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 সালাম দিয়ে দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা, যে তোমরা মানুষদের 5টা, মুসলমান দেখলেই যে 5টা হক, 1 নাম্বার হক হচ্ছে মানুষদেরকে সালাম দেওয়া। সালাম যখন দিবেন, বেশি থেকে বেশি সালাম দিবেন, বেশি থেকে বেশি সালাম দিবেন। সব সময় যে ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী, সে মানুষকে দেখলে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে মানুষকে দেখলেই সালাম দেয়। মানুষকে দেখলেই সালাম দিবেন। সালাম মানে শান্তি, আপনি তার জন্য দোয়া করতেছেন। অল্টিমেট সে ব্যক্তির জন্য কিছু হোক আর না হোক, সেও ব্যক্তি যত শত্রুতামি হোক, আপনি যদি তাকে সালাম দেন, সে আপনাকে সালামের উত্তর নেবে। উত্তর যখন নেবে, তখন সেও কেন যেন আপনার জন্য দোয়া করে দিচ্ছে। তার দোয়াটা আপনার জন্য কবুল হয়ে যাবেই, আপনার দোয়াটা কবুল হোক আর না হোক। এই জন্য সবসময় মানুষদেরকে দেখলে সালাম দেব। সালামে মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসার জন্ম। এই জন্য বলা হচ্ছে, বেগানা পুরুষ আর বেগানা মহিলা এক অন্যকে যেন সালাম না দেয়। কারণ কি, তাদের মধ্যে অন্তরে মহব্বত সৃষ্টি করে দিবে। আর যার কারণে এই মহব্বতে তাদেরকে হয়তো খারাপের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য কী করবেন, আপনি কখনোই বেগানা যারা আপনার মাহারেম না, তাদেরকে সালাম দিব না। কিন্তু আমরা ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, আমরা মা বাবা, বাবা মা, আমরা যাদেরকে দেখি সবাই, ছোট থেকে বড়, যাদেরকে আলেম থেকে বুদ্ধ থেকে যুবক, সবাইকে আমরা দেখলে সালাম দেব। সালামের একেবারে প্রচার প্রসার করব। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন 100টা সালাম দিতে পারেন, 100টা প্রাসাদ আপনার জন্য জান্নাতে তৈরি হয়ে গেছে। তাহলে আপনি সালাম থেকে দূরে থেকে, আপনি প্রাসাদগুলা বানানো থেকে দূরে থাকবেন কেন? আমাদের জন্য যে জান্নাত আছে, বলা হচ্ছে ছোট্ট জান্নাত হচ্ছে 10 দুনিয়া সমান। তো এই 10 দুনিয়া সমান এই জান্নাতটা আপনি আপনার প্রাসাদ দ্বারা ভরপুর করেন না। এই জন্য আমরা সবাই যখনই সালাম দেব, সালাম দেখলে মানুষদেরকে সালাম দেব। আর যখন কোনো ব্যক্তি সালাম দিবে, সাথে সাথে উত্তর দিব। কোনো ব্যক্তি সালাম দিচ্ছে, সালাম দেওয়া সুন্নত, কিন্তু কোনো ব্যক্তি সালাম দিলে ওই সালাম নেওয়াটা হচ্ছে তার জন্য ওয়াজিব, এবং শুনিয়ে নেওয়াটা ওয়াজিব। এই জন্য প্রত্যেকটা মানুষ যখন আমরা দেখব, মানুষদেরকে তো সালাম দিবই, ছোট বড় আমরা কার্পণ্য করব না। যখন যে অবস্থায় আছি, সালাম দেওয়া শুরু করব। সালাম দিতে দিতে তার প্রতি অন্তর মহব্বত, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, সবচাইতে আমার শত্রু, এই ধরনের ব্যক্তিদেরকে আমি যদি সালামের পর সালাম দিতে থাকি, একটা সময় তার দিলটা নরম হয়ে যাবে, সে আমার সাথে বন্ধুত্ব তৈরি হবে। এই জন্য সবচাইতে শত্রুদেরকে আমরা বেশি থেকে বেশি, সবচাইতে খারাপ মানুষদেরকে আমি বেশি থেকে বেশি, সবচাইতে আমার থেকে দূরে থাকা ব্যক্তিদেরকে বেশি থেকে বেশি আমরা সালাম দেব। দেখবেন অটোমেটিক্যালি আমার প্রতি তার অন্তরে মহব্বত তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আমরা একটা হক হচ্ছে, 5টা হকের মধ্যে 1 নাম্বার হক হচ্ছে মানুষকে দেখলেই সালাম দেওয়া। আমরা প্রত্যেকেই সালামের প্রচার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।